ঢুয়ে পড়ে। এই ঢুকার পরে তারপরে রাতভর গল্প চলতে তালে থাকি। পুরুষরা মহিলার দিকে আকৃষ্ট হচ্ছে, আর নিজেদের সাজগোজ দিয়ে মহিলাদের পুরুষদেরকে আকৃষ্ট করতেছে। হুজুর বলেন মহিলাতুন মাইলাতুন। এরপরে তাদের আরেকটা গুণ শুনে নাও মহিলাদের, রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা। এলাকার মানুষ তো অনেকে হাজি সাহেব আছেন, সৌদি আরব গেছেন, উট তো দেখছেন, বাংলাদেশে না দেখলেও সৌদি আরব গেলে দেখছেন উটের পিঠে দেখবেন একটা সুট আছে ভরপুর চুলওয়ালা। ও যখন হাঁটে তখন এরকম করে দুলতে তালে থাকে, দুলতে তালে থাকে। হুজুর বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলা। আরে উটের পিঠের সুট যেমন এদিক ওদিক দুলতে তালে থাকে, মহিলারা মাথায় এমন করে ফুলাইয়া চুল বানাইয়া শ্যাম্পু লাগাইয়া তেল না লাগাইয়া ফুলাইয়া উটের সুটের মতো নাচতে থাকবে, দুলতে থাকবে। এই মহিলারা জাহান্নামী, এরা জাহান্নামী নিশ্চিত। তো বলতে যে অনেক দূর সরে আসছি, হারাম টাকার অ্যাকশন সর্বপ্রথম কোন জায়গা? পোশাকে। বলেন কোন জায়গা? পোশাকে। লাখ লাখ টাকায় খরচ করে পোশাক বানাবেন, তাতে আপনার সুন্নত আদায় হবে না। পোশাকের উপর অ্যাকশন। বাস মুদ্রা কথা, একটা ওয়াজ মনে রাখতে পারে নাই। কয়টা ওয়াজ? একটা ওয়াজ মনে রাখতে পারে নাই। লা তাকরাবা হাদিস সাজারা। আর আমরা হলাম সেই বাপের সন্তান, বাপের মধ্যে যে গুণ থাকে সন্তানের মধ্যে তার কিছু না কিছু থাকে, সন্তানের মধ্যে কিছু আসে। কাজে আমাদেরও ভুলে যাওয়াটাই স্বভাব, ভুলে যাওয়াটাই নিয়ম, মনে না রাখাই আমাদের নিয়ম। যদি মনে রাখতে পারি তাহলে হয়ে গেল সেটা অনিয়ম। এই নগদে হুজুরের 3 ওয়াজ, তাই আমরা ভুলে যেতে লাগছিলাম। আবার স্মরণ করা দিয়ে জন্য কথাগুলো একটু হিট মেরে বললাম, মনে থাকবে তো ইনশাল্লাহ। কি কি বলছিলেন? সাধারণ, বিশেষ, অসাধারণ। ঠিক আছে, সব জায়গা হুজুর সেট করে দিয়েছে, সাধারণ, বিশেষ, অসাধারণ। এই 3টে মনে রাখবেন। আমি সামনে যে কটা বলবো মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ। বেশি লম্বা অঞ্চলে ভুলে যাওয়াটাই স্বাভাবিক, অল্প অবস্থায় মনে থাকছে না। আপনাদের এদিকে আছে নাকি লোকাল চার দোকান? চার দোকানগুলো তো খুব টাইলস করা, কার্পেট দেওয়া, তারপরে এসি লাগানো, এরকম না চার দোকান? কোনো মতে সামলা আর বসার বেঞ্চ থাকলে কাঠের বেঞ্চও থাকতে পারে, অথবা 4-5টা শটাই দিয়া কোনো মতে জিনেরি বলে দিছে। এই হলো সাত দোকান। নিচে মাটি, কেশর মাটি বিড়বিড় করতেছে, তার ভিতরে পানের পিক, বিড়ির ভাষা, আর দুনিয়ার নোংরামি, কেশো বিড়বিড় করতেছে। এই জায়গাটা যে এত আকর্ষণীয়, কিসের বাইতুল মুকাররম, কিসের মসজিদ, এসি থাকবে, মসজিদের ভিতরে কার্পেট থাকবে, আতর দেওয়া হবে, তবুও মসজিদের মধ্যে থাকতে মনে চায় না। ওই কেশর মাটির চার দোকানটা বড় মজাদার জায়গা। 99% পাবলিক, কথা বল না কেন, ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার নগদ উম্মত আর আখেরি উম্মতের ভিতরে একটা পার্থক্য শুনে নাও। কি পার্থক্য? আমার নগদ উম্মত তো সাহাবায়ে কিরাম, এদের স্বভাব, এরা যদি বাজারে যায় তাহলে বেশিক্ষণ লাস্টিং করে না, যায় আর আসে। আর এরা যদি মসজিদে যায় তাহলে ঢোকে তো বেরোতে চায় না। আর আমার আখেরি উম্মতের স্বভাবের সম্পূর্ণ বিপরীত। যদি বাজারে যায় তাহলে একদিনের মধ্যে বাড়ির কথা মনে চায় না, আর যদি মসজিদের দিক যায় তাহলে ঢুকলে বেশিক্ষণ লাস্টিং করে না, আর যদি ঢুকা ছাড়া বেরোয় সারিয়ে আসতে পারে তো আরো সুবিধা। হযরত ওমর এক সাহাবার বাড়ি গেছে, যে বলতেছে বাড়ির কাছে যে সালাম, আসসালামু আলাইকুম, আবিল বাইতে ফুলান, আবিল বাইতে ফুলান, এই বাড়ি কি অমুক আছেন, অমুক আছেন? বললে যাকে ডাকতেছেন উনি বাড়ি নেই। ছোট্ট একটা বাচ্চা এসে বলল, আবিল বাইত, আব্বা তো বাড়ি নাই। আইনা যাহাবা, কোথায় গেছে? যাহাবা বিসুক, আব্বা বাজারে গেছে। মাথায় যাহাবা, কখন গেছে? এই আদান, এই তো মাত্র গেল। মাথায় আর জু, কখন আসবে? সাইয়ার জু, এখনই চলে আসবে। এ কথা শেষ হইতে না হতে সেই সাহাবা বাজারেতে সত্যি চলে আসছে, হাতে ব্যাগ নাই, কিচ্ছু কেনাকাটা নাই। হযরত ওমর বলতেছেন, ভাই তুমি এইমাত্র বাজারে গেলে? জি গেছিলাম। আবার সাথে চলে আসলে, আবার কিছু কিনলে না তো বাজারে গেলে কেন? মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমার নবী করে আজেবাজে ফাহাশ গালাগালি অকথ্য ভাষা ব্যবহার করতেন না, আর নবী পাক অনর্থক বাজারে যাইতেন না। তুমি কিছু কিনলে না তো বাজারে গেলে কেন? এটা তুমি সুন্নতের খিলাফ করছো। ওই সাহাবা বলতেছে, ভাই গেছি আর আসছি। আমি গেছি একটা সময় ছোট্ট একটা কাজ নিয়ে, সেটা হলো আমি বাজারে গেছিলাম কিছু গুনাহ বিক্রি করে কিছু নেকি কিনতে, গুনাহ বেচিয়া নেকি কিনতে। হয়তো তোমার চমকা খেয়ে গেছে। আরে ভাই আইনা বাজারের কোন জায়গা আছে, কোন বাজারে, কোন গলি? বাজারে তো গলি চিনি, খেজুর গলি, চাউল গলি, আটার গলি, কাপড় ভর্তি, জুতো ভর্তি, মাছ বাজার, পোল্ট্রির বাজার। এই গুনাহ বেচে নাকি কিনার গলি কোনটা?
তুমি এবার পাইলি কোন জায়গা? তো সাহাবা বলতেছে বাজারের যে কোনো জায়গা। আমি নবী আলাইহিস সালামের কাছে শুনেছি যদি কোনো বান্দা বাজারে যায় মুসলমান একটা দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাত্র 10 সেকেন্ড সময় লাগছে পড়তে। এই 10 সেকেন্ড সময় ব্যবহার করে যদি বাজারে যায় এই দোয়াটা একবার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ কইরা দেয়। সাথে সাথে আমল নামায় আরো 10 লক্ষ নেকিও লেখা দেয়। আমার বাজারে কোনো কেনাকাটা ছিল না, শুধুমাত্র গুনাহ বেচে নেকি কিনতে গেছি। বাজারে যায় 10 সেকেন্ডের ভিতরে দোয়াটা পড়া শেষ, গুনাহ বিক্রি শেষ, নেকিও কিনা শেষ। তাই আমি আর দেরি করি নাই। হুজুর হযরত ওমর বলেন এইটাই নবী আলাইহিস সালাম বলেছেন আমার নগদ উম্মতের স্বভাব বাজারে গেলে যাইতে যে দেরি বেশিক্ষণ থাকতে চায় না, জরুরত পূরণ হইলে চলে আসে। এইটা তুমি সত্যি নবী আলাইহিস সালামের বক্তব্যকে সত্যায়িত করে দেখাইলা। উনাকে রেখে আরেক সাহাবার বাড়ি গেছে, যে ডাকছে আপিল বাইতে ফুলান, ও ভাই বাজারে কি বাড়ি কি আমক আছো? সে লোক বাড়িতে নাই। ছোট্ট ছেলে একটা বের হয়ে আইসে বলতেছে লাইসা বিফিল বাইত, আব্বা বাসায় নাই। আইনা জাহাবা, কোথায় গেছে? কয় জাহাবা ফিল মসজিদ। কখন গেছে? মসজিদে গেছে। কয় কখন গেছে? কয় ফজরের নামাজ পড়তে গেছে। মাথায় আর যেও কখন আসবে? কয় লা আলামু, তা বলতে পারি না। জোহর পড়ে আসতে পারে, আসর পড়ে আসতে পারে, মাগরিব পড়ে আসতে পারে, অথবা একবারে ঈশার নামাজ পড়ে আসতে পারে, অথবা ঈশার পরে যদি মসজিদে 2-1টা খেজুর বা 2-1 লুকমা খানা পায়, রাত্রে আমার আব্বা বাসায় নাও আসতে পারে। নগদ উম্মতের স্বভাব আর আখেরি জামানার উম্মতের স্বভাব সম্পূর্ণ বিপরীত হবে। যদি বলে যে অমুক তোর আব্বা গেছে কোন জায়গায়? কয় বাজারে গেছে। কখন গেছে? কয় সকালে ঘুমের তুলতে মেসাক করতে করতে গেল। আসবে কখন? কয় যে নির্বাচনের সময় তো একবারে রাত্রির ওই টেলিভিশনের আখেরি মোনাজাত কইলেও আসতে পারে। আর যদি কোনো নেতার সাথে মিলে যায় তাহলে চা বিস্কুট যদি ফাও পায় তাহলে রাত্রে নাও আসতে পারে। এলো বাজারি স্বভাব। আর যদি কের কাছে দেয় তোর আব্বা বাড়ি আছে, কয় না। কোন জায়গা গেছে? কয় মসজিদে গেছে। কখন গেছে? এই তো গেল। আসবে কখন? কয় যাবে আর আসবে। আমার আব্বা মসজিদে বেশি দেরি হবে না তো। বলতে চলে এসে ভাই তুমি কেবল মসজিদে গেলে আবার চলে এসে আরে মসজিদে যে সালাম ফিরে দিচ্ছে সালাম ফিরে দিচ্ছে আর ঢুকি না। এরা ভালো ভালো মুসল্লি আছে না নাই? মসজিদে যদি যায়ও জুমার নামাজ পড়তে যাবে সবার পিছে আর বেরোবে সবার আগে। ফরজ নামাজ যা 2 রাকাত পড়ে সালাম ফিরানোর সাথে সাথে সুন্নত পড়ে না। বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা, কবলাল জুমা সুন্নতে মুআক্কাদা। আমরা হানাফি মাযহাব চাইরে মাযহাবের একই মাসালা। কবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, বাদাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুমার নামাজ 2 রাকাত। এই 10 রাকাত আপনি পড়বেনই। বহুত মুসল্লি আছে কবলাল জুমা পড়ার সময়ও নিয়ে যায় না, খুতবা দেবে এর একটু আগে যায় আর যাইয়ে সালাম ফিরানোর সাথে সাথে বাদাল জুমা পড়ে না। বাদাল জমা পড়ে কবে? যেদিন মসজিদে ভালো কি কয় সিন্নি নাকি বস্তা টস্তা আসে তাহলে সেদিন বসে, অথবা গরুর গোশের গিরা নয় সেদিন সুন্নতের পরেও আরো 2-4 রাকাত। আর যেদিন মসজিদে কোনো টুল্লা পাল্লা নাই, ছোট একটা প্যাকেট আছে, ইমাম সাহেব সবাই একটু বসবেন, আমার গরিব মানুষ একটু দোয়া চাইছে, 1 প্যাকেট বিস্কুট পাঠাই দিছে। মুরব্বীরা উকি মারি দেখিয়া চলে যায়। কাকা একটু বসবেন না, দোয়া হবে। কয় সুন্নত নামাজ ঘরে পড়া সুন্নত। সুন্নত ঘরে পড়া সুন্নত। ফতোয়া দিয়েছে পরের জুমায় সে যখন গিরান পাইছে আর বস্তার সামনে দেখছে বড় বড় গামলা বল ভরা, সেই সময় সুন্নতের পরে আর 2 রাকাত, তারপরে আরো 2 রাকাত। ইমাম সাহেব কাকা নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করেন, সবাই বসে। হ্যাঁ তোমরা আইছো তো খালি খাতি, নামাজ কালাম তো ভর্তি। আজ আর ঘরে সুন্নত পড়া সুন্নত না, আর সব মসজিদই তার মানে সামনে মাল আছে। মসজিদে আখিরি জামানার উম্মত সাথে মশালাটা কয়ে দিয়ে যাই, মসজিদে সিন্নি সালাত তো আসে। আপনারা এলাকার মানুষ কিন্তু স্বাবলম্বী বেশি, অধিকাংশের উপরে যাকাত ফরজ, কমপক্ষে কুরবানি ওয়াজিব, যাকাত ফরজ না হলেও। ছেলেরা বিদেশ থেকে মোটা মোটা টাকা পয়সা পাঠায়, ভালো পয়সাওয়ালা মানুষ আপনারা। মসজিদে যে সিন্নি আছে জিজ্ঞাসা না করে খাবেন না। যারা সিন্নি দেবেন তারাও ইমাম সাহেবকে বলে দেবেন কি সিন্নি। যদি মান্যতের সিন্নি হয়, মান্যতের খাবার হয়, তাহলে যাদের উপরে কুরবানি ওয়াজিব, যাদের উপরে যাকাত ফরজ,
যাদের উপরে সৎকা ফিতরা ওয়াজিব, এই সাইজের ধনী যারা, এই মান্নতের সিন্নি খাওয়া শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম। দিছি মাইরিয়ে জায়গা মতো কতক্ষণ খানেওয়ালা আছে না নাই? বরঞ্চ যেদিন এই বড় মান্যতা আছে সেদিন মুরব্বীরা আগ কাটাবে, মুরব্বীকে একটু দেখে দিয়ে দিও। উনি মুরব্বীর জন্য এটা হারাম। খান কি? গালাটা গালি দিচ্ছি না, কিন্তু কি খাচ্ছেন? গরিবরা খাবে, একমাত্র গরিব যারা, যাদের পর যাকাত খাওয়া হালাল, তারাই মান্যতের সিন্নি খাবে। আপনি ধনী মানুষ খাইতে পারবেন না। আর গরিবরাও খাবেন, যে একটু সতর্ক করে দিন। আপনারা সিন্নি যা পান মসজিদ থেকে পাইলে এটা মোহাব্বত করে ছোট ছোট পোলাপান বাড়ি আছে তাকে জন্য নিয়ে যান, নেন না? নিয়েন না, আপনি খেয়ে ফেলেন। আপনি গরিব, আপনি ওই জায়গায় বসে খেয়ে ফেলেন। এই মান্যতের সিন্নি বাড়ি দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, যারা মাদ্রাসার ছাত্র হবে, যারা স্কুল কলেজে পড়বে কোনো কালে, তারা এখনো লেখাপড়া করে না বা করে প্রাইমারিতে, কেজি, কিন্ডার গার্ডেনে, ছোট ছোট এই সমস্ত বাচ্চাদেরকে মান্যতের এই সিন্নি খাওয়াইলে মেধা শক্তি কমে যায়। আপনি তো মোহাম্মত করে নিয়ে জিলাপি আর বিস্কুট খাওয়াচ্ছেন, কিন্তু তারা সর্বনাশ করতেছেন। এরকম বারবার খাওয়াইলে ব্রেন কমে যায়। কাজেই আপনি গরিব মানুষ পাইছেন, জাকাতটা খাইয়েছেন, বাড়ি আর আদর করে ওই ছোট মোটোদেরকে খাওয়াইতে নিয়েন না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো মসজিদে সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল, মসজিদে যাবে সবার আগে আর বেরোবে সবার পরে। আর আখিরি উম্মতের স্বভাব, মসজিদে যাবে সবার পিছে, বেরোবে সবার আগে। সাহাবায়ে কিরামদের স্বভাব, বাজারে যাইতেন দেরি করতেন না, সাথে সাথে জরুরত ছেড়ে চলে আসতেন। আর আখিরি উম্মতের স্বভাব, বাজারে যাবে তো সেখান থেকে বাড়ির কথা ভুলিয়ে যাবে। কথা বলুন, ঠিক না? আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে অনেক কি দেখি যেন অনেক দূর দেশে চলে গেছি। তো সাহাবায়ে কিরামদের ভিতরে এইভাবে যখন এলান হতো, আবু হুরায়রা সবার আগে হাত জাগাইতো। বলছি মনে পড়ছে, আমরা বাজারে যাব, চার দোকানে একটু সময় দেব। চার দোকানের দুইটা নাম, একটা হলো উলামায়ে কিরাম বুঝবে, একটা হলো দারুল ইফতাহ, খেয়াল করেন, আর একটা হলো মিনি সংসদ ভবন। চার দোকানের নাম। দারুল ইফতাহ কারে কয় বোঝেন নাই? যেখান থেকে ফতোয়া দেওয়া হয় তার নাম হলো দারুল ইফতাহ। যত চার দোকান আছে ওই জায়গা বসে আরে ফতোয়া, সুবহানাল্লাহ, কোনো আলেম ওলামা লাগবে না, জাতি তালে থাকে, লেখা জানে না, পড়া জানে না, বকলমে বুথা ফতোয়া দিয়ে বেরোই দিচ্ছে। কেউ কোনো মাসালা জিজ্ঞেস করছে কোনো হুজুরের কাছে, হুজুর বলার আগে বিড়ি খা মুক্তিরা পাইকারি ধরে মেরে দিচ্ছে। বিড়ি দুমার মশলা বক বক করি একসাথে বেরোতে তালে সবাই সাবধান। ফতোয়া নিয়ে আপনিও জায়গা বাড়াবাড়ি করবেন না, আপনার জানা থাকলে বলবেন না। আর জানেনই বাকি কার থেকে হয়তো শুনছেন, আর শোনা কথার অর্ধেক মিথ্যে, শোনা কথা মনে রাখা বহুত বড় কঠিন ব্যাপার, হুবহু মনে রাখতে পারেন নাই। আপনি এটা বলতে যদি ভুল হয়ে যায়, ওই ভুলের পর যারা আমল করবে তারা যত গুনাহ করবে আপনার আমল নামা জমা হবে। আপনি কেন বলতে যাবেন? নিজে যাচ্ছেন আমল করেন। 2 নম্বর, চার দোকানের নাম হলো জাতীয় সংসদ, মিনি সংসদ ভবন। ওই সংসদ ভবনে এমপি যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাইছি, ওনরা কিছু বোঝে না। চার দোকানে যারা বসে অনির্বাচিত এমপি জন্মের বোঝা বোঝে। এ বোঝে না হাসিনে বোঝে না পলাইছে, খালেদা বোঝে না মরছে, ইরশাদ বোঝে না মরিয়ে গেছে, মুজিবর বসতো না মরিয়ে গেছে, জিয়া বসতো না মরিয়ে গেছে, এখন তারেক জিয়া বোঝে না। সব ফটো চার দোকানের। এই চার দোকানে এই জাতীয় দরবার করার থেকে আমি মুখস্থ করাই দিই 5টা ফতোয়া, আজকে থেকে বসলে আলোচনা করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? 5টা কথা হুজুর বলছেন। সবার আগে আবু হুরায়রা হাত উঠেছে, আমিও জানতে চাচ্ছি সবার আগে কে হাত উঠাইতে পারেন, 5টা কথা নেবেন। মাশাআল্লাহ, উঠেছে কম বেশ, তোমরা সবাই উঠেছে, নেবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই জায়গা ছিঁড়ে দিছি কোন জায়গায় কোন পয়েন্টে আলোচনা করবেন। 5টার পর কেউ আমল করলে 5টায় যে নেকি হবে আপনি পাবেন। 2টার পর আমল করুক, 2টার নেকি পাবেন। 1টার পর আমল করুক, 1টার নেকি পাবেন। ফাও দরবার বাদ দিয়ে, গীবত শিকায়ত বাদ দিয়ে, আজেবাজে দরবার বাদ দিয়ে, মানুষের নামে অপবাদের দরবার বাদ দিয়ে, পচা রাজনীতি বাদ দিয়ে 5টা কথা আলোচনা করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবু হুরায়রা বলেন, ফাকাজা বিয়াদি, হুজুর চপ করে আমার হাত ধরে বসলেন। হাতের মধ্যে 5টা গুণে দিলেন, হাতের মধ্যে 5টা গুণে দিলেন। একটা হাতে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের 5টা নাম, 5টা আঙ্গুলের 5টা নাম। আরবিতে এর নাম এভাম, এর নাম শাহাদাত, উস্তা, খেনসা, বেনসার, খেনসা, এইভাবে 5টা নাম। বাংলায় বলে এটার নাম
কি আঙ্গুল? বুড়ো বুড়ো আঙ্গুল, বুড়ো বুড়ো না বুড়ো। তো বুড়ো মানে আর করে এসছে বয়সে কম, এর বুড়ো কবে? ওই তো সবই একই সাথে। এর বাপ একটু মুরব্বী মুরব্বী, বাপ বয়সে ছোট বড় না, এর বাপটা একটু বুড়ো বুড়ো মুরব্বী মুরব্বী বাপ, এই জন্য বুড়ো আঙ্গুল। এই বুড়ো আঙ্গুলির অ্যাকশন বাংলাদেশে একরকম, বহির্বিশ্বে আর একরকম। বিদেশে বুড়ো আঙ্গুল মানে গুড, আর দুটো দেখালি ডবল ভেরি গুড। আর বাংলাদেশে একটা দেখালি, দুটো দেখালি মাথা ফাটা এনে দেবে ভালোই। এই এভাম মানে সন্দেহ, এর মধ্যে ঝামেলা। এই জন্যই মনে হয় হুজুর এই নাম রাখছে, কিন্তু বিদেশ আলাদা তা ভুলে গেছে, বাঙালিরা মনে রাখছে। আবু হুরায়রা বলে হুজুর সর্বপ্রথম আমার এই বুড়ো আঙ্গুল দিয়েছে এভাম। দূরে বলতেছেন 5টা আঙ্গুলে 5টা। কি বললেন? তুমি যদি দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ হইতে চাও, যে ইবাদত করে তাকে আবেদ বলে, যে আমল করে তাকে আমেল বলে, যে ইসলাম গ্রহণ করে তাকে মুসলিম বলে, যে ঈমান গ্রহণ করে তাকে মুমিন বলে। হ্যাঁ, কাজেই যে ইবাদত করে তাকে আবেদ বলে। আবেদের ইসমে তাফজিল, সর্বোচ্চ বড় আবেদ বোঝানোর জন্য আরবিতে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় আবাদ। আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। মনে রাখবেন কথাটা, পর্দা আড়ালের মা বোনরা মনে রাখবেন। আপনারাও বুঝে আশেপাশে দরবার বাদ দিয়া, ফেসবুক আর ইউটিউব আর টেলিভিশন বাদ দিয়া, প্রেমের গল্প বাদ দিয়া এই গল্পগুলো আলোচনা করবেন, ইনশাআল্লাহ কোটি কোটি নেকি কামাই করবেন। শুধু আলোচনা কইরা আমরাও করব। 1 নম্বরে হুজুর বলেন ইত্তাকিল মাহারিম, দুনিয়ার মানুষ যত হারাম আছে সমস্ত হারামকে পরিহার করো, হারামকে ভয় পাও, হারামকে ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সব চাইতে বড় আবেদ। আবেদ হওয়া কঠিন, কারণ আপনি ইবাদত করেন, আপনার পিসাবও করে, তার পিসাবও করে। দুনিয়ার সবচেয়ে বেশি ইবাদত কে করে খুঁজে বের করা বড় কঠিন। আপনি তিলাওয়াত করে সবচেয়ে বড় আবেদ হইতে পারবেন না, আপনার চেয়ে বেশি তিলাওয়াত করেওয়ালা আরেকজন আছে। আপনি জিকির করে সবচেয়ে বড় আবেদ হইতে পারবেন না, আপনার চেয়ে বেশি জিকির করার লোক আছে না নাই? কথা বলেন আছে? আপনি দান করে সবচেয়ে বড় আবেদ হবেন, আপনার চাইতে বড় বড় ডোনার দুনিয়ায় বহু থেকে যেতে পারে। আপনি তাহাজ্জুদ পড়ে আবেদ হবেন, আপনার চাইতে বেশি তাহাজ্জুদ পড়নেওয়ালা অনেক আছে। আপনি হজ উমরা করে বড় আবেদ হবেন, আপনার চাইতে বেশি হজ উমরা করনেওয়ালা লোক আছে। তাহলে সহজে সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য ওজিফা নবী শিখাই দিলেন, সেটা হলো ইত্তাকিল মাহারিম। আমার দিক ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে ছেড়ে দেন, যত হারাম আছে ছেড়ে দেন, তাহলে আপনি সবচাইতে বড় আবেদ। কারণ হালাল এবং বৈধ ইবাদত যেগুলো, ইবাদত করা সহজ, ইবাদত করা সহজ, কিন্তু গুনাহ থেকে, গুনায় অভ্যস্ত হয়ে গেলে তার থেকে ফিরে আসা বড় কঠিন। বেতনের টাকা ব্যাংক থেকে তুলে খাওয়া সহজ, কিন্তু ঘুষ খাওয়ার যদি অভ্যাস থাকে, ওই লোকটারে বাংলাদেশ সরকার যদি 5 কোটি টাকাও বেতন দেয়, তবুও যার ঘুষ খাওয়ার অভ্যাস, ও ঘুষে এক টানা দিয়ে পারবে না। জেনে নেন, হারামগুলো উলামায়ে কেরামের কাছ থেকে জানেন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, রাস্তায় পড়ে থাকা মাল কারটা দেখাশোনা নাই, এইটা পাইয়ে পকেটে ঢুকাইছেন, এটা হালাল না হারাম? এমনি 10-20 টাকার নোট যদি ফেলানো দেয়, তালি দেয় কার টাকা বলছে। যদি 1000 টাকার নোট দেয়, এদিক ওদিক টাকায় পকেটের মধ্যে ডুবো ছাড়া। 10-20 টাকা অল্প টাকা হলে দেখে কয় 1000 খানিকার বান্ডিল বালি, আর এদিক ওদিক টাকায় না, এদিক ওদিক টাকায় পকেটে ঢুকায়। সেই টাকা পকেটে নিয়ে নামাজ কালাম পড়ি, আল্লাহর কাছে মনে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সূরা টাকা দিয়ে মুরগি কিনে খাইছি, ফতে ফেলাইনে টাকা দিয়ে মাছ কিনে খাইছি, তুমি আমারে মুত্তাকিনদের ইমাম বানায় দাও। আল্লাহ কয় তোরে শয়তানদের ইমাম বানায় দেব। শয়তান। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, পণ মারা হারাম, মন মারা হারাম, রাস্তার মাল খেয়ে মেরে খাওয়া হারাম, কারেন্টের খাম্বা তার মেরে খাওয়া হারাম, বিজিএফ কার্ড বেচে খাওয়া হারাম, পঙ্গু ভাতা বিক্রি করে খাওয়া হারাম,
বয়স্ক ভাতা করতে যে টাকা খাওয়া হারাম, কথা বলেন, এই সমস্ত হারাম ছেড়ে দাও। তুমি কন্ট্রাক্টের মাল, অর্ধেক কাজ করবা, অর্ধেক বাইরে দিবা, ওই টাকা দিয়ে তুমি হজ করতে যাবা, ওই টাকা দিয়ে যাকাত দিবা, ওই টাকা দিয়ে কুরবানি করবা, ওই টাকা দান করবা, ওই টাকা দিয়ে মসজিদ করবা, ওই মাঝে দেওয়া টাকা দিয়ে মাদ্রাসা করবা, ওই টাকা দিয়ে তুমি দান খয়রাত করবা এতিম মিসকিন। আল্লাহ নবী বলেন লা সাদকাতা মিন গুলুলিন, ওরা হারাম মালের সদকা গ্রহণ করা হয় না, বরঞ্চ এই সব জায়গা হারাম টাকা দান করে যদি নেকির আশা করো ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? হারামকে হালাল মনে করা, হারামকে হালাল মনে করলে ঈমান থাকে না। বিশ্ব নবী বলেন মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনে যারা হারাম বলছে ওকে যদি তুমি হালাল মনে করো, কোরআনে এই সমস্ত টাকাকে হারাম বলছে, ওই টাকা দান করে মসজিদে যদি তুমি নেকির আশা করো, তাহলে হারামকে হালাল মনে করেছো। 1,00,000 হালালের কথা আছে কোরআনে, 99,999টা হালালকে হালাল মানেন, একটা হালালকে হারাম মনে করেন। তেমনি 1,00,000 হারামের কথা আছে ধরে নেন কোরআনে, 99,999টা হারামকে হারাম মনে করেন, একটা হারামকে যদি হালাল মনে করেন। নবী পাক বলেন তুমি গোটা কোরআনকে অস্বীকার করেছো, আর কোরআন অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের। ইত্তাকিল মাহারাম, এদিক মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল নিশা যত আছে সব নিশা হারাম। শরীয়তে যাকে হারাম বলেছে হারাম, আর যেই জিনিস হারাম, আবার এদিক যেই জিনিস খাওয়া হারাম, ব্যবহার করা হারাম, তার ব্যবসাও হারাম। বিড়ি সিগারেট হারাম, তার ব্যবসাও হারাম। সুদে কারবার হারাম, সহযোগিতা হারাম। হারাম মাল যত আছে তার কেনা বেচা হারাম, তার লভ্যাংশ হারাম। এই জন্য সমস্ত হারাম থেকে বাঁচু। এদিক তাকান, বেপরদা করা হারাম, মিথ্যে কথা বলা হারাম, গীবত শিকায়ত করা হারাম, পরনিন্দা হারাম, হাসাদ মানে প্রতিহিংসা। সমাজটা নষ্ট হয়ে গেছে বেশিরভাগ প্রতিহিংসায়, কথা বলেন, প্রতিহিংসা করা হারাম। অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করা হারাম, অকথ্য ভাষায় গালাগালি করা হারাম। পুরুষরা টাকনুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা হারাম। পুরুষরা নাভি বের কইরা, উপরে যদি আর কোনো পোশাক না থাকে তাহলে নাভি পাশা পিছন সাইড বের করে লুঙ্গি প্যান্ট পাজামা পইরা সতর খোলা। আমরা শুধু কাঁচা দিয়ারে সতর কি বলা হয় ফরজ তরক মনে করি। যদি কেউ লুঙ্গি পরে কাঁচা দিয়ে রান বেরোয় তারে ফরজ তরক করি বলি, কিন্তু নিচের দিক নামাই দিয়ে উপর দিয়ে খুলে দিয়েছে তারে ফরজ তরক পায় না। বরঞ্চ রানের থেকে এই পাশে একটু খুললি যত বড় অপরাধ, উপর দিক দিয়ে নাভির উপরের থেকে নিয়ে নাভির নিচের দিক যাইয়া এই পাশে ওই পাশে একটু খুললি তার চেয়ে বেশি বড় অপরাধ, কারণ বেকায়দা তো উপর দিক বেশি। এইভাবে পোশাক পরা হারাম। পুরুষের দাড়ি কাটা হারাম, পুরুষের দাড়ি কাটা হারাম। আর এই খ্রিস্টান ইহুদি নাসারাদের মতো চুল কাটানো হারাম, চুল কাটানো হারাম। মহিলাদের বোরকা পরে মাথা খোলা রাখা হারাম, বোরকা পরে মুখ খোলা রাখা হারাম। বডি ফিটিং টাইট বোরকা পরা হারাম। এমন পোশাক পরছে যেই পোশাকের কারণে শরীরের অঙ্গগুলো বাহিরের থেকে অনুভব করা যায়, এরকম পোশাক পরা হারাম। টেলিভিশন দেখা হারাম, টেলিভিশনের ভিতরে নোংরা ছবি দেখা হারাম। ফেসবুক ইউটিউবের ভিতরে নাপাক নোংরা ছবি দেখা হারাম। গান গাওয়া হারাম, গান শোনা হারাম, গান গাওয়া হারাম, গান শোনা হারাম। বিভিন্ন মাজারে যাইয়া মাজারে যে সমস্ত কার্যকলাপ করতেছেন এগুলো সব হারাম। মাজারে বাজারে মান্যত করা হারাম। এই যত হারাম আছে নবী পাক বলেন আইলঠালা হারাম, এদিক আইলঠালা হারাম, মিথ্যে সাক্ষী হারাম, মিথ্যে মামলা হারাম, জাল দলিল করা হারাম। এই বিয়ে করছেন যৌতুক খাইছেন, যারা যৌতুক খাইছেন ফেরত দেবেন, আর যারা খান নাই আলহামদুলিল্লাহ না খাওয়ার নিয়ত করেন। যৌতুকের টাকা ব্যবহার করা হারাম, যৌতুকের মাল ব্যবহার করা হারাম। যৌতুক কারে কয়? কন্ট্যাক্ট করে বিয়ের সময় কন্ট্যাক্ট করে টাকা বা মাল নেওয়া, এটার নাম হলো যৌতুক। বিনা কন্ট্যাক্টে শ্বশুর যদি জামাইরে বাংলাদেশ ধৈর্য লিখে দেয় তা সম্পূর্ণ হালাল, কোনো দোষ নাই। ফাকুলুহু আনিয়াম মারিয়া, খুশি খুশি খাওয়া দোষ নাই। কিন্তু কন্ট্যাক্ট করে একটা সুতো নেওয়া হারাম। মেয়ের নিতে পারি, এ দিতে হবে, ও দিতে হবে, বিদেশে পাঠাই দিতে হবে। ইটালির জন্য রেডি হয়েছে 10 লাখ টাকা বাকি, এটা দিয়ে দিলি মেয়ে নিতে পারি। আস্তাগফিরুল্লাহ। খলি রাখতে ভিক্ষুক চুষুও শ্বশুর বাড়ির থেকে কন্ট্যাক্ট করে মোটরসাইকেল নিয়ে সেই মোটরসাইকেল রাস্তায় চালাবা শ্বশুরি মনে কষ্ট দিয়ে, ও গাড়ি রাস্তায় চলবে না, খালের মধ্যে দিয়ে তোমার ট্রাকের হসার তল দিয়ে চলবে ভালো।
তুমিও যাবা, মোটরসাইকেলে যাবা, সাবধান, হারাম। স্ত্রীর দেন মোহর ফাঁকি দেওয়া হারাম। দেন মোহরের টাকা যারা বিয়ে করছেন সবাই পরিশোধ করছেন তো? আমি হাত দেখতে চাচ্ছি না। হাত জায়গাইতে গেলে অনেক হাত উঠবে না, বা গতানুগতিক মজলিসের খাতিরে মিথ্যে মিথ্যে উঠে করতে পারে। তবে সাবধান, আজকে পরিষ্কার হাদিসে দেখছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো অভাবী কারা? কয় যে সাহাবায়ে কিরাম বলে, কলু জি হুজুর জানি। কয় বলো কারা? কামাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই, যার জায়গা জমি নাই, ওই লোকটা সবচাইতে গরিব। হুজুর বলে লা, ওই লোকটা গরিব না। কোন লোকটা গরিব? কয় ওই লোকটা গরিব মান জা ইয়াউমাল কিয়ামাতে বিসসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, ওই লোকটা সবচেয়ে বড় গরিব যেই লোকটা হাসরের মাঠে যাবে সম্পূর্ণ নামাজ নিয়া, সম্পূর্ণ রোজা নিয়া, হজ নিয়া, যাকাত নিয়া, তিলাওয়াত নিয়া, জিকির নিয়া, কোন আমলে তার কম নাই, সম্পূর্ণ আমল নিয়ে হাসরের মাঠে উঠবে। ইস জা আহাদুন, ইতিমধ্যে এক ব্যক্তি আসবে, আইসে বলবে আমি তোমার কাছে টাকা পাবো। আর একজন এসে বলবে আমি তোমার কাছে, তুমি আমারে গালি দিছিলে। আর একজন এসে বলবে তুমি আমারে ঘুষি দিছিলে, বক্সিং দিছিলে। এইভাবে পাওনাদাররা যারে যেভাবে কষ্ট দিচ্ছ সবাই সামনে আসবে। এবার আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, আরে পাওনাদারদেরকে খুশি করে দাও। কিভাবে দেবো? ওই লোকটার আমল নামা থেকে নেকি পার্সেল করে দাও। পরিমাণে কেমন হবে? ভাই 100 পয়সায় 1 টাকা, আবার 100 পয়সায় তো 1 টাকা, প্রত্যেক 2 পয়সা বিনিময়ে পাওনাদারকে দিনাদারের আমল নামা থেকে 700 রাকাত নফল নামাজ দাও। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে পাওনাদারকে দিনাদারের আমল নামা থেকে 700 রাকাত নফল নামাজ দাও। আল্লাহ নফল নামাজ 7 দিনার হয়ে গেছে, মানে কয় সুন্নত নামাজ সরাও। এবার সুন্নত দেওয়ার পর আল্লাহ অনেক টাকা রয়ে গেছে, এবার কি করি? কয় ফরজ নামাজ দাও। কয় নামাজও দেওয়া শেষ, আরে এখনো অনেক পাওনা রয়ে গেছে। কয় রোজা দাও, তিলাওয়াত দাও, জিকির দাও, হজ দাও, সব দেওয়া হয়ে গেছে। কয় আর মাত্র 2000 টাকা আছে বাকি। কয় আল্লাহ কয় তাহলে ওই 2000 টাকার বিনিময়ে পাওনাদারের আমল নামা থেকে গুনাহ এই দিনাদারের আমল নামায় ঢুকাইয়া দাও। হাজার হাজার নামাজ, রোজা, হজ, যাকাত নিয়া আপনি দুনিয়ার দিনা থাকার কারণে দিনা পরিশোধ করতে করতে আপনার কিচ্ছু থাকবে না। নবী পাক বলেন এই লোকটা সবচেয়ে বড় অভাবী, এই লোকটা সবচেয়ে বড় মুফলিস। আদম ব্যাপারী যারা হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ টাকা মাইরে খাইয়া হাসরের মাঠে উঠবা, বন্ধু সাবধান হয়ে যাইও, বেশি বেশি করে নেকি নিয়ে যাইও, যাতে পরিশোধ করার পরও লাস্টে অবশিষ্ট কিছু থাকে। দোকানে কিনা বেচা করেন, যেখান থেকে বাকি আনছেন ওই দোকানে বছরের মধ্যে আর সাক্ষাৎ করেন না। আস্তে আস্তে দোকানদার ভুলে গেছে, হাসরের মাঠে একটু ভুলবেন না, সব মনে করে দেবে। যদি কেউ জমি দখল করে থাকেন, মানজালামা শিবরাম মিনাল আদ, হুজুর কয় যদি কেউ কে থেকে কমপক্ষে আধা হাত জায়গা জুলুম করে নিয়ে থাকে, জুলুম করে দখল করে থাকে, আধা হাত জায়গা, এখানে আধা হাত মানে আধা হাত না, 1 ইঞ্চি, আধা ইঞ্চিও যদি জুলুম করে নিয়ে থাকেন আপনি জমি, হাসরের মাঠে তুবি কাহুয়াউল কিয়ামতে সাবুয়ার দিন 7টা জমিনে আংটা লাগাইয়া আপনাকে কুজো করে গলায় বেঁধে দিয়ে বলা হবে নে জমিনের জন্য এত আশেক ছিলি, জমির এত ভক্ত ছিলি, পাগল ছিলি, আধা হাত জমি নিয়ে কামলা কামলি দিছি, সব জমিন গলায় বেঁধে দিছি, খা জন্মের খা। পছন্দ করো না, অন্যের জন্য সেটা চয়েস করো না। তুমি বিয়ে করার জন্য একটা মাইয়ে দেখতে গেছো, মাইয়ে পছন্দই নেই তোমার, আইসে স্বাস্থ্য বাইরে খায় জামাল ওই বাড়ি একটা মাইয়ে দিয়েছি তুই নিয়ে আইগে, তো তোমার পছন্দ নেই, ওই বাড়ি জামাল রে ফাটাও কা। বিস্কুট খাটি দিয়েছে এক কানে, এক কামড় মুখে নিয়ে দিয়েছে পচা, কামড় দিয়ে চাবানি দিয়ে, আরে পচা বিস্কুট, নানটু তুই খা। বিস্কুট পচা, উনি খাতে পারে না, তা নানটুরে দেয়, খাতে পারি না থুয়ে দে, তা নানটুরে দিস কে কথা বল। পোশাক যেটা পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে সেটা আর পরেন না, সেইটা গরিবরে দেন। খাবার যেটা নষ্ট হয়ে গেছে নিজে খাইতে পারে না সেইটা গরিবরে দেন। রমজান মাসে জাকাত দেন, লুঙ্গি দেন, কি লুঙ্গি দেন? আপনি যে লুঙ্গি পারছেন সেই দামের লুঙ্গি দেন? আমি এই উত্তরবঙ্গের সিরাজগঞ্জ এলাকায়, তাঁত এলাকা, ওই দিক গেলে খুব দামি দামি লুঙ্গি আমারে দেয়, 1200, 1300, 1400, 1500, 2000, 2500। এবার একটা লুঙ্গি দিয়েছে 5000 টাকা দাম। আমি তা ভয়তে পড়িনি, কত দামি লুঙ্গি পড়া হবে না, আমি তো গরিব মানুষের বলা। আমার ছেলেকে দিয়ে দিয়েছে যে তোরা বড় লোকের সাল তোরা পড়, আমি হলো গরিব মানুষের ছেলে, আমার পাশে অত দামি লুঙ্গি মানায় না। আমি কইলাম যে এই লুঙ্গি আমারে দিয়েন না,
আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি একদিন এক রাতের কামাই দিয়ে এরকম লুঙ্গি 20-30টা কিনতে পারি। ইয়া দেবেন গরিব গুরাবাকে, যারা জীবনে এরকম একটা লুঙ্গি কিনে পড়তে পারে না, কয়টা হুজুর তাদের লুঙ্গি আলাদা, সেগুলো হলো 250 টাকা দামের। তেল দেয়, আমি দামি দামি লুঙ্গি কিনে পরার তৌফিক আছে, আমারে সেই রকম দামি একটা দেয়। তো গরিব মানুষ জীবনে একটা প্লে কাট লুঙ্গি কিনে পড়তে পারে না, তারে সেই দামি লুঙ্গি দেবেই না। কম্বল দিচ্ছেন বড় লোকরা শীতকালে, কি কম্বল? 80 টাকা দামের কম্বল। তাই যে কয়দিন পাপোশ বানাইছে, এরপরে ছাগলের গায়ে দিয়ে গিরে দিয়ে তারে জ্যাকেট বানাই দিছে, সে আবার তা মুইতে ভিজে ফেলাই দিছে, তাই খুলে নিয়ে আবার আড়ি ধরা নেকড়া বানাইছে। এই দিচ্ছেন কম্বল, আপনি কি তা ব্যবহার করেন? আপনি ব্যবহার করেন 5-7 হাজার, 10 হাজার, 12 হাজার টাকা দামের কম্বল। আপনি দিলেও সেরা ব্যাখ্যা দেবেন, একজন গরিব মানুষের একটা দামি কম্বল দিলে 30 বছরের মধ্যে তারা দেওয়া লাগবে না। তখন যত্ন সহকারে একটা কম্বল এতদিন ব্যবহার করতে পারবে। একটা ভালো লুঙ্গি দিলে 2 বছর পড়তে পারবে, একটা ভালো পাঞ্জাবি দিলে 5 বছর পড়তে পারবে। আর দেন তারা 80 টাকা দামের কম্বল আর 250 টাকা দামের লুঙ্গি। মহিলাকে শাড়ি দেন, আপনার বউরে যে শাড়ি কিনে দিয়েছেন ঈদের সময়, ওকে কি সেই শাড়ি দিয়েছেন? ওকে দিয়েছেন 250-300 টাকা দামের শাড়ি, আর বউরে দিয়েছেন 2,500-3 হাজার টাকা দামের শাড়ি। আবার মুসলমান দাবি করে। কুরবানি আসতেছে, গরুর গোস্ত কুরবানি ভাগ করবেন, বড় গাড়ি গরু শাল একটা জবই দিয়ে সিনের গোস্ত, চুটির গোস্ত, পাশাইতে থমথমা গোস্ত, এরপরে মাটি করেন কলিজা, গিলু দিয়ে জেন্দা কবর ভরি থুইছে। জেন্দা কবর চেনেন নাকি? ডিপ ফ্রিজ ওটা হলো জেন্দা কবর, লম্বা তো। এই জেন্দা কবর ভরিয়া কতগুলো বাঁশের গিরি, আহিয়ালা বাঁশ, আহিয়ে গিরি, এই হাড়গড় নিয়েও নিয়ে বৈশা গরিবদের দেওয়ার জন্য। গরিব মানুষ পলিথিনি গোস্ত কালেকশন করে রয়েছে, আর একখান শাড়ি দিয়েছে ক্যারক্যারে পুরো বেকারি বেলে দিয়েছে। ওর গোস্ত যেটুক ছিল তা মাটিতে গড়িয়ে গেছে। আল্লাহ, তুমি কোন ডাকাতকে কুরবানি করার তৌফিক দিয়েছ? আমার ব্যাগের গোস্ত তার আরেক ঠেলায় পড়ে গেছে। আল্লাহকে মন খারাপ করিস নে, 2 থেকে 5 বছরের ভিতরে ওই বুড়ো তোকে সাথে এইভাবে গোস্ত কালেকশন করে বেড়াবে, এই ব্যবস্থা আমার কাছে আছে। আপনি 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছেন, 2 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছেন, নিশ্চয় আপনি প্রত্যেক সপ্তাহে 2 কেজি গরুর গোশত কিনে খাওয়ার তৌফিক আছে। যেই গরিব মানুষগুলো সারা বছরের ভিতরে 1 কেজি গরুর গোশত 800 টাকা দিয়ে কিনে খাওয়ার ক্ষমতা রাখে না, একটু মল্টি কিনে খাইছে, তারা দোয়া করছে, আল্লাহ আমার প্রতিবেশী এরা ধনী মানুষ, এরা বড় বড় গরু যেন কুরবানি দেয়, এবার যেন আমাকে পরাণ ভরে গোশত দেয়। তাকে দোয়ায় আল্লাহ তাআলা আপনার এত বড় গরু কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছে, আর তাকে দিয়েছেন আর আপনি দামি দামি গোশত দিয়ে কবর ভরি থুইছেন। ওরা বদদোয়া করলে আগামী বেশি দিন, অল্প দিনের মধ্যে আল্লাহ আপনারা ব্যাগ নিয়ে মাঠে নামাই দিতে পারে, যা কালেকশন করি খা, কালেকশন করে নিজে যা পছন্দ করবেন। কুরবানির গোশত সমান 3 ভাগ করবেন, মাটিয়ে পড়ান ঘিলু সহ 3 ভাগ করে একবার গরিবদেরকে উন্মুক্ত ভাবে খুশি দিয়ে দেবেন, অপমানজনক দেবেন না। দূরি থেকে দোতলায় থেকে ধরিস ক্যাশ ধরিস, উনি গোশত নিয়ে দোতলায় বসে নিচ্ছে, গেট খুলবে না, উপরেতে ছেড়ে দেয়। আল্লাহ দাতাল তোরে ওই জায়গাতে নামাইয়া মাঠে নামাই দেবো, এই গরিবকে ওই জায়গা বসায় দেবো। পারে আল্লাহ? পারে? কথা বলেন পারে? ভয় পান আল্লাহকে। আসিনিলা ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, অন্যের জন্য তাহা ভালোবাসেন, নিজের জন্য যাহা ভালোবাসেন। মাদ্রাসার থেকে ফসল কালেকশনে আসে, পচা পাট দেবেন না, পচা পেঁয়াজ দেবেন না, কাঁচা পেঁয়াজ দেবেন না, সিটে ধান দেবেন না, সিরা টাকা দেবেন না, কর করে লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মা বোনদেরকে বলি, কালেকশনে যখন আসে চাউল দেবেন, ভালো চাউল দেবেন, খুদ মিশনে চাল দেবেন না, আগাইলে মাঠে খেজুর দান, সিটে দান দেবেন না, পাট দিতে সময় খারাপ পাট দেবেন না। পিএস কালেকশনে যদি আসে, আপনাদের এলাকায় পিএস আছে নাকি জানি না, পিএস কালেকশন আসলে ভালো পিএস দেবেন, টাকা দেওয়ার সময় ভালো টাকা চকচকে টাকা দেবেন, আল্লাহ তাআলা চকচকে নেকি দিয়ে আমলনামা ভরে দেবেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন এক সেট পোশাক বানাইছে, তো এর মধ্যে এক ফকির আইসা, মহিলা এসে বলছে, আম্মাজান আমার একটু পোশাক দেওয়া যায়, একটু নামাজ কালাম পড়তাম। আয়েশা ঘরে যাইয়া সেই নতুন সেট পরে পরনে যে পুরন সেট ছিল তাই হইতে দিয়ে দিছে। হুজুর দূরের থেকে ফলো করছেন, দেখে বলছে, আয়েশা বলছে, আয়েশা তুমি কি ফকিরের কাপড় দিছো নাকি, পোশাক দিছো? আয়েশা বলছে, জি হুজুর, হুজুর আমি সেই নতুনটা তো দেইনি, পুরনটা দিছি হুজুর। আয়েশা মনে করছে যে হুজুর ভাবতেছেন নাকি যে আমি এবার নতুনটা দিয়ে দিছি নাকি, এই জন্য হুজুরের এই ভুল ভাঙানোর দরকার। হুজুর না, নতুনটা আমি রেখে দিছি, বই দিল পুরনটা দিছি। হুজুর আয়েশা তাহলে কেমন হলো? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি কোরআন শরীফের হাফেজা আলেমা, তুমি জানো না যে যতক্ষণ পর্যন্ত
নিজের পছন্দের ভালোবাসা জিনিস দান না করবা অতক্ষণ নেকি পাবা না। বলো আয়সা তুমি কি পুরন সেট পোশাকটা বেশি পছন্দ করো নাকি নতুন সেটে? আয়সা কহ নতুনটা পছন্দ করি বিদায় তো পছন্দ করে বানাইছি পরে পুরনটা দিছি, নেকি পাবা না। মহিলারা ডাকছে আপা যায়েন না এদিকে আসে, ডাইকে নিয়ে তার কাছ থেকে পুরন কাপড়টা রাইকে পইরা এরপরে নতুনটা খুলে আবার পকেটে দিয়ে দিছে। অভ্যাস এরকম। 5 নম্বর কথা হলো বিভিন্ন অনুষ্ঠান করে, হাসাহাসির অনুষ্ঠান করে, আনন্দ ফুর্তির অনুষ্ঠান করে, আড্ডা করে, কনসার্ট করে, গান করে, পিকনিক করে, ইত্যাদি করে হাসাহাসি বেশি করেন না। ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কাল, নবী পাক বলেন বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মারা বোঝা যায় কিভাবে? যার দিল মারা গেছে তার মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে। যার দিল মারা গেছে তার নামাজ ভালো লাগে না, যার দিল মারা গেছে তার কোরআন ভালো লাগে না, দিল মারা গেছে তো ইবাদত ভালো লাগে না, দিল মারা গেছে আলেম ওলামা ভালো লাগে না, দিল মারা গেছে ইসলামী শরীয়ত শুনতে ভালো লাগে না, গান বাজনা থিয়েটার দুনিয়ার নোংরামি ভালো লাগে। বুঝবেন যে ওই লোকটার দিল মারা গেছে। আমার আপনার যদি এমন হয়ে থাকে তাহলে দিলকে তাজা করতে হলে আল্লাহ পাক বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি কাঁদো। দুনিয়ায় যে যত বেশি কাঁদবেন আখিরাতে তো সে বেশি হাসবেন। দুনিয়ায় যে যত কম ঘুমাইবেন আখিরাতে সে তত আরাম করতে পারবেন। কবরের জিন্দেগি ঘুমের জিন্দেগি, আখিরাতে জান্নাত জাহান্নাম কোনো জায়গা ঘুম নাই। জান্নাতীরা এক পলকও ঘুমাবে না, জাহান্নামীদের তো শাস্তির কারণে ঘুমই আসবে না, ঘুমানোর সুযোগই নাই। জান্নাতীরা ঘুমাবে না, 1 সেকেন্ডও ঘুমাবে না, কারণ জান্নাতে অসংখ্য নিয়ামত। যদি কেউ ঘুমিয়ে থাকে ঘুমের মধ্যে নিয়ামত উপভোগ করতে পারবে না, এটা তার লস হয়ে যাবে। 2 নম্বরে ঘুম হলো মরণের সাদৃশ্য। জান্নাতের মধ্যে মরণও নাই, মরণের সাদৃশ্য নাই, কাজেই জান্নাতীরা ঘুমাবে না। কিন্তু কবরে যাওয়ার পরে হাসরের মাঠ পর্যন্ত এই কবরের জগৎটা বড় আরামের ঘুমের জগৎ। যদি আরাম অর্জন করে যেতে পারেন, জাগনা হয় জাগলো আপলা কি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাটি ছায়া তলে। মানুষকে যখন কবরে রাখা হয় ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এই 3 প্রশ্নের জবাব যদি দিতে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহ পাক বলবেন, জব আসমান থেকে আল্লাহ ঘোষণা দেবে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের খাট পালং বেড বিছানা বিছাইয়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে দরজা খুলে দাও। এরপরে ফেরেশতারা বলবে নুম কারামাতিল আরুস। খেয়াল করেন, নতুন দুলহার মতো ঘুমাও। খেয়াল করতেছেন কি বলবে? নতুন দুলহার মতো ঘুমাও। আরে ভাই, নতুন দুলহা বাসর রাত সন্ধ্যার সময় বা রাত 8টা-9টার সময় বউ নিয়ে বাসায় আসছেন, নিরিবিলি হয়েছেন, মানুষের বউটা দেখে দেখে যাইতে যাইতে রাত 11টা-12টা বেজে গেছে। এরপরে স্বামী স্ত্রী 2 জন বাসরে এক জায়গা হয়েছেন। সেই রাত্রে কে ঘুমায় জানি না, রাতটা তো বড় আনন্দের রাত, কে ঘুমায়? অথচ বলে এই নতুন দুলহার মতো ঘুমাও। কি মানে? একটা পর্যায়ে যাইয়া শেষ দিক যাই একটু ঘুম হয়। সবকিছুর ভিতর দিয়ে গল্প সল্প করতে 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 হঠাৎ করে ঘুম হয়েছে। এক পলক ঘুম হতে না হতে আজান দিয়ে ফেলেছে। আহা, রাতটা কিভাবে চলে গেল, একটু চোখে পলক এসে বললো না আজান দিছে। এই যে আরামের রাতের সামান্য ঘুম, কবরে যদি 3 প্রশ্নের জবাব আমরা দিতে পারি তাহলে ফেরেশতারা আপনাকে এভাবে আনন্দ আড্ডা করবে আর আপনি যাবেন ঘুমাইয়া। আপনি ঘুমের পরে হাসরের মাঠের সিংহায় যে দ্বিতীয় ফুঁক দেবে, এই বাসর রাত্রে শেষ দিক ফজরের আগে 2-1 মিনিটের ঘুম যেমন লম্বা টাইম কবরে ঘুমাবেন, অথচ ওই রকমই মনে হবে। কেমন জানি এই যে ফজরের আগে একটু ঘুমালাম আর আজান দিয়ে ফেলেছে, অথচ কেটে গেছে কমপক্ষে 40,000 বছর। কমপক্ষে 40,000 বছর কেটে গেছে, কিন্তু এক পলকের ভিতরে শেষ। যদি এই জায়গায় আরামের ঘুমটা ঘুমাইতে চান তাহলে দুনিয়া একটু সজাগ থাকেন, একটু তাহাজ্জুদ পড়েন, একটু ফজর পড়েন, একটু ওয়াক্তীয় নামাজ পড়েন, একটু জিকির করেন, একটু তিলাওয়াত করেন, আল্লাহর সাথে একটু যোগাযোগ করেন, চোখের পানি একটু ফেলান। আখিরাতে হাসতে হলে দুনিয়ায় কাঁদতে হবে। আখিরাতে বেশি হাসলে এর এগেনস্টে দুনিয়ায় কান্না। মানুষের জীবন 2 ভাগে দেখেন, জীবনের শুরুতে যারা কষ্ট করছে শেষ বেলায় যে তারা সুখে আছে। জীবনের শুরুতে যারা বহুত আনন্দ মস্তায় বেড়াইছে দেখেন
শেষকালে যে তারা অনেকেই অভাবের মধ্যে পড়ে গেছে, অনেকেই অভাবের মধ্যে পড়ে গেছে। একটা না গোটা জিন্দেগি সুখে কাটায় দুনিয়া, খুব কম, খুব কম। একটা টাইম সুখে রাখে আল্লাহ, আর একটা টাইম দুঃখে রাখে। দুনিয়ার টাইমটা যদি কষ্টে কাটান, আখিরাতটা সুখে থাকবেন। এই কষ্ট মানে হলো কান্নাকাটি করা, গুনার ভয়ে কাঁদবো, 5টা গুণ অর্জন করব, গুনার থেকে বাঁচবো, সমস্ত হারামকে পরিহার করে চলবো। রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দেন। মনে আছে তো 5টা কথা? 1 নম্বরে হারাম ছাড়েন, সবচেয়ে বড় আবেদ। 2 নম্বরে আল্লাহ যা দেশে সন্তুষ্ট থাকেন এর উপরে, তাহলে সবচেয়ে বড় ধনী। 3 নম্বরে প্রতিবেশীর হক নষ্ট করেন না, প্রতিবেশীর প্রতি ইহসান করেন, সবচেয়ে বড় মুমিন। 4 নম্বরে অন্যের জন্য তাহা পছন্দ করেন, নিজের জন্য যাহা পছন্দ করেন, সবচেয়ে বড় মুসলমান। 5 নম্বরে দিলকে জিন্দা করেন, বেশি বেশি হাসাহাসি করেন না, তাহলে দিল মরে যায়। বেশি না হাসলে, বেশি কাঁদলে দিল জিন্দা হয়। আল্লাহ পাক আমাদের আমল করার বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লিনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। মেহেরবান আল্লাহ, রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত পবিত্র রাত, জুমার রাত, হজের মাস, হাজার হাজার হাজিরা রব লব্বাইক বলতেছে মক্কা মদিনায় যাইয়া। আয় আল্লাহ, আমরা এখানে কিছু কোরআন হাদিসের আলোচনা করে আপনার শাহী দরবারে ভিক্ষা আর দোকানে হাত তুলেছি। মালিক, এই মুহূর্তে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। অনেক গুনার আলোচনা এখানে করছি, যেগুলো আগে ভাবিও নাই যে এগুলো গুনাহ। আজকে হিসাব করে দেখি এগুলো আমরা করে থাকি, বহুত গুনাহ। আয় আল্লাহ, সব হারাম গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই সব গুনাহ যা করেছি তার থেকে তওবা করছি, আর করব না এই গুনাহগুলো, তওবা কবুল করে নেন। পিছনে যা করেছি আল্লাহ ক্ষমা করে দেন। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বোন, আপনজন, এগানা বেগানা, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দেন। কবর আযাব বন্ধ করে দেন। সকলের কবরে জান্নাতের দরজা খুলে দেন। আমরা যারা বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করেন। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করেন। অসুস্থ করে হাসপাতালের বেডে, ঘরের বিছানায় ফেলে রেখেন না আল্লাহ। আয় আল্লাহ, সুস্থভাবে জীবনের শেষ ওয়াক্ত নামাজ পর্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে নামাজ পড়ে যেতে চাই, তৌফিক দান করেন। আল্লাহ, চেয়ারে বসায় নামাজ পড়ায়েন না। আল্লাহ, চেয়ারে বসায় নামাজ পড়ে আল্লাহ নিয়মতান্ত্রিক ভাবে মাথা ঝুঁকাই আপনার সামনে রুকু দিতে চাই। আয় আল্লাহ, নিয়মতান্ত্রিক ভাবে সিজদা, কপালে মাটিতে কপাল দিয়ে সিজদা দিতে চাই। জীবনের শেষ ওয়াক্ত পর্যন্ত এভাবে নামাজ কালাম পড়ার তৌফিক দান করেন। অনেক অসুস্থ মানুষ দোয়া চেয়েছে, আমরাও যারা অসুস্থ আমাদের সবাইকে সুস্থ করে দেন। মা বোনরা দোয়া চেয়েছে, আল্লাহ পারিবারিক অশান্তি থাকলে দূর করে দেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানায় দেন। এই সমাজকে সকল প্রকার নোংরামি থেকে হেফাজত করেন। দেশে বিদেশে যারা আছে দোয়া চেয়েছে, সকলের নেক আশা পূরণ করে দেন। এই দেশের অনেক ছেলেপেলেরা বিদেশে থাকে, প্রবাসী, তাদের প্রবাসী জীবনটা সুখময় করে দেন। আয় আল্লাহ, যার গ্রিন কার্ডের দরকার ব্যবস্থা করে দেন। যার একামার অভাব আছে ব্যবস্থা করে দেন। বিদেশে গিয়ে দেখে আসছি, কর্মসংস্থানের অভাবে বহুত মানুষ কষ্ট করতেছে। তারা আল্লাহ, দেশের মানুষ তো তাদের দিকে তাকায় আছে। রব্বুল আলামিন তাদের হালাল উপার্জন করার তৌফিক দান করেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের মাহফিল ভরপুর কবুল করে নেন। আমরা উলামায়ে কেরামরা যা কিছু বলতে পারছি আল্লাহ, আয় আল্লাহ সহি কথাগুলোর পর আমাদের আমল করার তৌফিক দান করেন। পরবর্তীতে সব শ্রোতাদের এই বয়ানের পর আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল ইন্তেজামি কমিটির আমলনামা নেকি দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেজামি কমিটিকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। দুনিয়ার সব মাকাসিদে হাসানাগুলো, নেক আশাগুলো পূরণ করে দিয়েন। আয় আল্লাহ, পরীক্ষা চলতেছে সারা দেশে, ম্যাট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, ছেলে মেয়েদেরকে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন। ভালো পরীক্ষা দিয়ে ভালো ফল অর্জন করার তৌফিক দান করেন।
বেকারদের হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। সারা দেশে মৌসুমি ফসল ইরি ধান, আপনার বড় নিয়ামত আম, লিচু, কাঁঠাল। আয় আল্লাহ, এই নিয়ামতগুলো আপনি প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আমাদের সামনে থেকে কেড়ে নিয়েন না। আয় আল্লাহ, এই নিয়ামতগুলো আমাদের ভোগ করার তৌফিক দান করেন, এর হক আদায় করার তৌফিক দান করেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আল্লাহ এই মুহূর্তে ইরানকে বিজয়ী করে দেন। আয় আল্লাহ, ইরানকে বিজয়ী করে দেন, ইহুদ নাসারাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়ে পরাজিত করে দেন। আয় আল্লাহ, আমাদের দোয়া আপনার হাবিবের তোফাইলে কবুল করে নেন। ব্যক্তিগতভাবে আমি অসুস্থ আল্লাহ, হাতের ভিতরে ব্যথা, পায়ের মধ্যে ব্যথা। আয় আল্লাহ, আপনার নেককার বান্দাদের হাতের মাধ্যমে একটা দরখাস্ত পাঠাই, আপনি আমাকে এই ময়দানে ব্যবহার করতেছেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে টিকে থাকার জন্য যে পরিমাণ শক্তি, সামর্থ্য, সুস্থতার দরকার আপনি আমাকে দান করেন। আয় আল্লাহ, যে পরিমাণ ভাষা, কণ্ঠ, এলেমের দরকার আপনি আমাকে দান করেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের আমিন আপনি আমার জন্য কবুল করে নেন। আমিও সকলের জন্য দোয়া করি, সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।